চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। মনে আছে বাংলাদেশের একসময়ের বিখ্যাত কণ্ঠশিল্পী বিপ্লবের কথা? চাঁদেও চিনে না, সূর্যেও চিনে না, কোনটা আসল মনের মতো বিখ্যাত সব গান উপহার দিয়েছেন। ক্যাসেটের যুগে সবার মুখে মুখে থাকত বিপ্লবের গান, কিন্তু অনেক বছর হয়ে গেল, এখন আর তার নতুন কোনো গান বের হয় না। বের হবে কি করে? বিপ্লব যে এখন ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি চালিয়ে চলছে তার সংসার। অনেকেই জানতে চান বর্তমান কোথায়, কেমন আছেন একসময়ের বিখ্যাত কণ্ঠশিল্পী বিপ্লব। চলুন তার বর্তমান অবস্থার কথা জেনে নেওয়া যাক। লম্বা চুল, আলখেল্লা পরা এক তরুণ মানুষের মনের কথাগুলো সোজাসাপটা সুরে সুরে বলে যেতে লাগলেন। সব বয়সী এবং সব শ্রেণীর মানুষের মনে জায়গা করেও নিতে লাগলো সেসব গান। ছোট থেকে বড় সবাই বলতে থাকলো, এখন তো চাঁদেও চিনে না, আমারে সূর্যেও চিনে না, চিনব কেমনে, যে চিনাইব সেও তো চিনে না। মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটি বিপ্লব, প্রমিথিউস ব্র্যান্ডের বিপ্লব। খুব সহজে মানুষের মনের কথা, সমাজে নানা অসঙ্গতির কথা সুরে সুরে বলে ছোট থেকে বড় সবার মন জয় করা বিপ্লবকে অনেকদিন ধরে দেশের কোনো মঞ্চে কিংবা টেলিভিশনে, এমনকি রেডিওতে পাওয়া যায় না। খোঁজ নিয়ে জানা গেল দেশে কোনো কাজ না থাকায় অনেকটা বেকার হয়ে পড়েন, ফলে পাড়ি জমান প্রবাসে। তিনি এখন আছেন যুক্তরাষ্ট্রে। বছরের পর বছর ব্যান্ড প্রমিথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। কোথাও নেই বিপ্লব। ফেসবুকে মাঝে মধ্যে উকি দেন। বিপ্লব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের কুইন্সে থাকেন। 2 ছেলে আদিব, অ্যারন ও মেয়ে তটিনী সেখানে লেখাপড়া করে। ব্যান্ড মিক্স ও একক অ্যালবাম, স্টেজ শো সব জায়গায় 90 দশকের দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগর বাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস। ব্যান্ডে যেমন সরব ছিলেন, তেমনি আয়ুব বাচ্চু, জেমস হাসান ও বিপ্লব সমান্তালে উচ্চারিত একটি নাম ছিল। 90 দশকে এই 4 ব্যান্ড ও 4 শিল্পীর সমান বিচরণে মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ। বিপ্লব জানান, নিউ ইয়র্কে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। বললেন, নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে, কিন্তু করোনার মধ্যে তার কাজ চলে যায়। ফলে বাধ্য হয়ে 1 বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন। দেশের রক গানের জনপ্রিয় এ শিল্পী যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালান। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুনলেই হয়তো চমকে যেতে পারেন। তবে বিপ্লবেতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন। তিনি যা তাই সবার সামনে থাকতে চান। বিপ্লব জানান, পরিবার আর নিজের পেট চালাতে ট্যাক্সি চালাতে কোনো লজ্জাবোধ নেই তার। এমনকি পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে এর চেয়েও নিম্নমানের কাজ করতে পারবেন তিনি। এক সাক্ষাৎকারে বিপ্লব বলেন, আমি ট্যাক্সি চালাই, বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না, মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। আমেরিকা আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝি, বিদেশ আসলে মোটেও তা না। আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে। বললেন, আমার অস্তিত্বে গান, নতুন গান লিখছেন, নতুন গানের সুরও তৈরি করছেন। এর মধ্যে অনেকগুলো নতুন গিটার কিনেছেন। ছোট ছেলে অ্যারনের জন্য গিটার কিনে রেখেছেন। কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন। জানিয়ে রাখলেন, সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন। এর মধ্যে নিজে এককভাবে বেশ কয়েকটি গানও করেছেন। দেশে কি এমন সমস্যায় ছিলেন, কেন বিদেশে যেতে হলো? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বিপ্লব সরাসরি বললেন, সৃষ্টিকর্তা জীবনের এই সময়টা এখানে লিখে রেখেছিলেন, তাই আসতে হয়েছে। যে বিপ্লব স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতেন, তাকে এখন ট্যাক্সিতে করে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে আসতে হয়। এ নিয়ে অবচেতন মনেও কি কিছু উকি দেয় না? বিপ্লব বলেন, আমি যে লাইফস্টাইল লিড করতাম, সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফ লিড করছি, মানুষ হিসেবে এটাই বড় যোগ্যতা। যদি ভাবতাম, আরে ভাই, আমি তো বাংলাদেশের বিপ্লব, এখানে এসে কি করছি, তখন কিন্তু আমি শেষ, মানে আমি ব্যর্থ, হতাশ হয়ে যাব। এই হতাশা আমাকে গ্রাস করবে। আমি মনে করি দিস ইজ পার্ট অফ লাইফ। আমি সময়টাকে উপভোগ করছি। আমি নতুন গান লিখছি, গানের মিউজিক করছি, কোনো কিছু কিন্তু থেমে নেই। নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্মও চালু করব, ভক্ত শ্রোতারা প্রতিনিয়ত গান পাবেন। বিপ্লব নিউ ইয়র্কে থেকেও মাঝে মধ্যে কনসার্টে গান করেন, তবে বেশিরভাগ স্টেজ শো নিউ ইয়র্কের বাহিরে করা হয় বলে জানান তিনি। বললেন, ব্যাটে বলে মিললে তখনই প্রোগ্রাম করি। যুক্তরাষ্ট্রে ট্যাক্সি সার্ভিসকে কেন বেছে নিলেন? অন্য কোনো কিছু করার সুযোগ কি ছিল না? বিপ্লব বলেন, আমি স্বাধীন মতো কাজ করছি, খবরদারি করার কেউ নেই। এখানে অন্য কাজ করব, আমার সেই সুযোগটাও তো নেই। স্মার্ট কিছু করতে হলে এখানকার পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে।
দেশের মাস্টার্স ডিগ্রি দিয়ে এদেশে স্মার্ট কিছু করা যাবে না। এদিকে আরও পড়াশোনা করার সময় নেই। এখন পড়াশোনা করবে আমার ছেলেমেয়েরা, ওদের তৈরি করছি। আমি হয়তো বিষয়টা না বললেও পারতাম, কিন্তু এসব লুকোচুরি আমার মধ্যে নেই, তাই ট্যাক্সি চালানোর বিষয়টিও লুকায়নি। ভক্তদের উদ্দেশ্যে বিপ্লব বলেন, যুক্তরাষ্ট্রে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জন্য আপনারা মোটেও চিন্তা করবেন না। আপনাদের জন্য নতুন গান আসছে, সেই গান শুনবেন। আমি এখন সেই গান নিয়ে প্রস্তুত হচ্ছি। আমার বিশ্বাস এই গানগুলো আপনাদের ভালোও লাগবে। আমাকে যারা ভালোবাসেন, আমি ট্যাক্সি চালাচ্ছি বলে এতে কেউ ক্ষুব্ধও হবেন না, মন খারাপও করবেন না। এগুলো একেবারে মাথায় রাখবেন না। ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনারা নতুন গান শোনার জন্য তৈরি হন। তবে বিপ্লবের দেশ ছাড়াও পেছনে এদেশই দায়ী, এমন কথাও বলেছেন কেউ কেউ। এক ভক্ত লিখেছেন, সম্মান রেখেই বলছি, মেধার অপচয়, আমরা সবাই এর জন্য দায়ী। উল্লেখ্য, বিপ্লব ঢাকায় জন্মগ্রহণ করেন এবং মোহাম্মদপুরে তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। তার আসল নাম খালিদ আতাউল করিম। তার পিতার নাম আবু তাহের এবং মাতা জাহানারা আলম চৌধুরী। আবু তাহের সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বিপ্লব ছোটবেলা থেকে পারিবারিকভাবে সঙ্গীতের সাথে যুক্ত হন। 1986 সালে প্রমিথিউস ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন। 2 বছরের মাথায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম স্বাধীনতা চাই। এরপর দলের হয়ে 16টি অ্যালবাম প্রকাশ করেছেন। একক গানেও বিপ্লব ছিলেন অনবদ্য। প্রমিথিউস ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত 2টি অ্যালবাম হচ্ছে আমাদের পথ ও ছায়াপথ। বিপ্লব 1980-এর দশকের শুরুতে কিউপিড নামে একটি ব্যান্ডের সদস্য ছিলেন। 1986 সালের 17 জুলাই কুয়েল, রেজওয়ান, আরিফ বুলবুল ও শারিককে সাথে নিয়ে প্রমিথিউস ব্যান্ড গঠন করেন এবং এর ভোকাল হিসেবে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন। 2 বছর পর স্বাধীনতা চায় নামে ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। ব্যান্ড ছাড়াও বিপ্লবের বেশ কিছু একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং তিনি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন। দেশাত্মবোধক গান, সমসাময়িক সমস্যা ও প্রেম তার অধিকাংশ গানের প্রধান বিষয়বস্তু। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শামসুল আলম খান মিলন হত্যাকাণ্ডের পর 1990 সালে মিলনের রক্ত শিরোনামে একটি গান রচনা করেন। গানটি প্রকাশের পর সেটি শ্রোতা মহলে সমাদৃত হয়। বিপ্লব ও প্রমিথিউস 3টি চলচ্চিত্রের গানে দৃশ্যেও অংশ নেন। দলটি 2004 সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত রাজধানী চলচ্চিত্রে সঙ্গীতের দৃশ্যে প্রথম কাজ করেন। এরপর দলটি 2009 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ চলচ্চিত্রের গানে অংশ নেয়। 2015 সালে মুক্তিপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন পরিচালিত 2 ব্যয়ের কীর্তি চলচ্চিত্রের গানের দৃশ্যে বিপ্লব, আজম খান ও হাসান অংশ নেন। জাহিদুর রহমান রয়েল পরিচালিত 2015 সালে মুক্তিপ্রাপ্ত গেম নামক একটি চলচ্চিত্রে বিপ্লব খলনায়কের ভূমিকায়ও অভিনয় করেন। বন্ধুরা, শিল্পী বিপ্লবকে মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।